আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী একদিনও বলেনি যে আমরা গণভোটের গণরায় মেনে নেব, বলেছে কোনোদিন বলেন। এবং গণভোটের যে অর্ডিন্যান্সটা জারি হয়েছে 25শে নভেম্বর 2025, আর প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা হয়েছে সংবিধান আদেশের সংস্কার আদেশ, সেটা হচ্ছে 13 নভেম্বর 2025। একটা হলো অর্ডার, একটা হলো অর্ডিন্যান্স। সেখানে সব ব্যাখ্যা করা আছে। এবং যে গেজেটটা প্রকাশিত হয়েছিল 13 নভেম্বর 2025, এইখানে গণভোটে আমরা যে হা ভোট দিয়েছি না, 4টে প্রশ্ন এখানে এই গেজেটের মধ্যে উল্লেখ আছে। প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ছাড়া আর পার্টির চিফ থাকতে পারবেন না। আপার হাউজের ব্যাপারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, সমস্ত সাংবিধানিক পদ, কনস্টিটিউশনাল পোস্টগুলোকে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ইচ্ছায় পূরণ করা যাবে না। সেখানে ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ, আলাদা সার্চ কমিটি করে নিরপেক্ষভাবে আমাদের জুলাই অভ্যুত্থানের সন্তানদের যে দাবি, উই ওয়ান্ট জাস্টিস, কোটা নয় মেধা, ছাত্রলীগ বা যে কোনো সরকারি ক্ষমতাসীন দলের লোকদেরকে দেখে দেখে পিএসসির ক্যাডার সার্ভিসে ঢুকাবেন। এখান থেকে বেরিয়ে আসতে গিয়েই যে এক দফার আন্দোলনের জন্ম হয়েছিল। কথাটা আমি বুঝাতে পারছি কিনা? অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গুরুত্বপূর্ণ এই সব জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে তারা চায় অ্যান্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অ্যাটর্নি অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, তারপরে আপিলের ডিভিশনের জাস্টিস, চিফ জাস্টিস, কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম, এর মৌলিক জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এর রহস্য তো জনগণ জানে না। তো এই জুলাই সনদ উনাদের ভাষায় অক্ষরে অক্ষরে মানার অর্থ হলো ওই ভিন্ন মত বাদ দিয়ে যা থাকবে তাই ওনারা মানবেন। তো ভিন্ন মত বাদ দিলে যা থাকে সেটা একেবারে ইমেটেরিয়াল। এটা দিয়ে দেশের রাষ্ট্র কাঠামোর কোনো গুণগত পরিবর্তন হবে না। কথা বুঝেছেন? কিন্তু গণভোটের রায় মানলে কিন্তু ওই সব সহ মানতে হবে। কারণ এখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে ব্যালটে উইদাউট নোট অফ ডিসেন্ট প্রায় 70% মানুষ, 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে বলেছে যে আমরা এই 84টা সংস্কারের ব্যাপারে একমত হয়ে গেলাম। আর্টিকেল 152-তে বলা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা যেটা এসছে 13 নভেম্বর, এটা একটা আইন। যে কোনো অর্ডিন্যান্স যখন পার্লামেন্ট থাকে না হয়, কিন্তু যখন পার্লামেন্ট শুরু হবে তখন অর্ডিন্যান্সটা পার্লামেন্টে পেশ করে অনুমোদন নিতে হয়। হয় অনুমোদন, নাইলে রহিতকরণ, পার্লামেন্টে আনতে হবে। কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা নাই। আর শিশির ভাই তো হিস্ট্রি বলেছেন স্বাধীনতার যুদ্ধের কোন কোন সময় থেকে কীভাবে অর্ডার হলো, আমি ওইদিকে আর গেলাম না। এর সাথে যে কথাগুলো যুক্ত করলাম যে এইগুলোকে আমাদের সর্বমন্ত্রী বোঝেন না। আর উনি কি করে বলেন যে আমরা গণভোট মানি না, এটা সংবিধানে নাই, জুলাই জাতীয় সনদের যে আপনার যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা দেওয়ার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই, শপথের কোনো বিধান নাই। হ্যাঁ, তো যখন লোকেরা কাউন্টার কথা বলে, তো আপনারা যে নির্বাচনটা করেছেন সেটা তো একই আদেশের ভিত্তিতে নির্বাচন। আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উদাহরণ দিয়ে বলেন যে একই তরকারি খাবেন, ঝোলটা খাবেন না গোস্তটা খাবেন। 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারে আমি গেজেটের 2টা সেন্টেন্স পড়ে শোনাই। এই যে সালাউদ্দিন সাহেব বলেন যে আমরা সংবিধানের আর্টিকেল 65-এর অধীনে নির্বাচন করেছি, এটা আমাদের কি বলে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের সাথে এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এটা বোঝাতে চান। আপনি দেখেন গেজেটে এক জায়গায় বলা আছে কোন পাওয়ারে এই আদেশটা জারি হলো। যেহেতু 2024 সালে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে, ওই যে আর্টিকেল 7-এ উইল অফ দ্য পিপল, আপনার লয়ার সবাই জানেন, উইল অফ দ্য পিপল ইজ সভরেইন। গেজেটে বলা হচ্ছে সেই জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন। তাহলে হাতে ভোট দিলে তো উইদাউট নোট অফ ডিসেন্ট ওই ব্যালটে 84টি সংস্কার আপনি মেনে নিয়েছেন। এখন বলে এটা মানি না, এইটা না মানলে প্রধানমন্ত্রী নাই, এই অর্ডার 13 নভেম্বরের অর্ডার না মানলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী নাই, পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই। আপনি তো পার্লামেন্টে লাল বই দেখায় বলেন কোন পাওয়ারে বলেন, সেই পাওয়ারের ভিত্তি হচ্ছে 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার।